ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং এভরিবডি। সকলকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওতে বা এই ক্লাসে আমরা যে ভিডিওর মাধ্যমে ক্লাসটি করব, সেই ক্লাসে আমরা আলোচনা করব দ্বিঘাত করণী সম্পর্কে। দ্বিঘাত করণী আমাদের এটি দশম ও একাদশ শ্রেণীর পাঠ্য বিষয়ের অন্তর্গত, পাঠ্যসূচির অন্তর্গত এবং এছাড়াও আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও এই দ্বিঘাত করণী থেকে প্রশ্ন থাকে। পলিটেকনিক পরীক্ষাতেও এখান থেকে প্রশ্ন থাকে। তাই আমাদের মন দিয়ে দ্বিঘাত করণী অধ্যায়টি অনুশীলন করতে হবে। যাই হোক, আমরা প্রথমে জেনে নিই যে করণী কী। প্রথমে দেওয়া আছে আমাদের করণী কী। করণী কী না, করণী হচ্ছে একটি বাস্তব, করণী হলো একটি বাস্তব, করণী হলো একটি বাস্তব অমূলদ বীজগাণিতিক সংখ্যা। বাস্তব অমূলদ বীজগাণিতিক সংখ্যা অর্থাৎ একটি বাস্তব অমূলদ বীজগাণিতিক সংখ্যাকে বলা হচ্ছে আমাদের করণী। অমূলদ সংখ্যা সম্বন্ধে আমরা জানি যে সেই সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, সেই সমস্ত সংখ্যাকে আমাদের বলা হচ্ছে অমূলদ সংখ্যা। এখন বীজগাণিতিক সংখ্যা, আমাদের একটা নতুন বিষয় হচ্ছে বীজগাণিতিক সংখ্যা। তো বীজগাণিতিক সংখ্যা কি না, যে সকল সংখ্যা কোনো পূর্ণ সংখ্যা সহগ বিশিষ্ট কোনো বহুপদী সমীকরণের বীজ যে সকল সংখ্যা, এই বহুপদী সমীকরণ কি হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা সহগযুক্ত, পূর্ণ সংখ্যার সহগযুক্ত। অর্থাৎ যে বহুপদী সমীকরণে সহগগুলো পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যা সহগিষ্ট কোনো বহুপদী বীজগাণিতিক সমীকরণের যে বীজ, সেইগুলি হচ্ছে আমাদের বীজগাণিতিক সংখ্যা। যেমন আমরা উদাহরণ হিসেবে ধরি x² - 5 = 0। এটা আমাদের দ্বিঘাত সমীকরণ, x² - 5 = 0। এখান থেকে আমরা পাচ্ছি x² = 5 এবং x ± √5। এই যে সংখ্যা, এই সংখ্যাগুলো হচ্ছে অমূলদ বীজগাণিতিক সংখ্যা। এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের এই আকারে প্রকাশিত সংখ্যাকে বলা হচ্ছে আমাদের করণী সংখ্যা। আবার একটা সংখ্যা আমরা ধরতে পারি, যেমন যদি আমরা নিই 3x² - 8 = 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ, এর সহগ 3 আর এখানে আছে ধ্রুবপদ -8, উভয় হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এটা আমাদের বহুপদী সমীকরণের বীজটা দেখি কত হচ্ছে। বীজ আমাদের এখানে বেরিয়ে যাচ্ছে x² = 8 और x ± √8। আমরা এটাকে সরল করে পাচ্ছি 2√2, মানে √8 = 2 × 2 × 2, দুটো দিয়ে পাচ্ছি 2√2। তো এই আকারের সমীকরণ হচ্ছে আমাদের করণী বলা হচ্ছে। অর্থাৎ করণী হলো একটি বাস্তব অমূলত বীজগাণিতিক সংখ্যা। এই করণী আমাদের কি ফর্মে আমাদের পাচ্ছে, করণীর আকার। আমরা দেখছি করণী কি আকারের হয়, করণীর আকার। অর্থাৎ আমরা করণী কীরকম দেখতে বা বুঝতে পারি। করণী হচ্ছে আমাদের ±√a, অথবা আমরা লিখতে পারি b ±√a, অথবা আমাদের x ±√a, অথবা আমরা এখানে বলতে পারি ±√a। যদি আমরা ±√a অর্থাৎ n, এখানে a সংখ্যাটি কেমন সংখ্যা না, এই সংখ্যাটি হচ্ছে n-তম পূর্ণঘাত নয় এরূপ ধনাত্মক পূর্ণ সংখ্যা। n-তম পূর্ণঘাত নয় এরূপ ধনাত্মক
পূর্ণ সংখ্যা। এরূপ ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের এ। তাহলে যদি আমরা এ, যেখানে আমরা এই অঙ্কটা দেখি এখানে প্লাস মাইনাস রুটে, তাহলে এখানে এ, এখানে স্কোয়ার রুট আছে, অর্থাৎ এটা এনতম ঘাত হচ্ছে দ্বিঘাত, অর্থাৎ দ্বিঘাত নয়, দ্বিতীয়তম পূর্ণঘাত নয়, অর্থাৎ রুট ওভার অফ স্কোয়ার রুট নয়, অর্থাৎ এ পূর্ণবর্গ সংখ্যা নয়। এখানে এ পূর্ণবর্গ সংখ্যা নয়, এ পূর্ণবর্গ সংখ্যা নয়। এখানে যেহেতু এনতম মূল্য আছে এনতম পূর্ণঘাত নয় হবে। তাহলে আমাদের দেখতে পাচ্ছি দুই ধরনের করণীয়, আমাদের দুই ধরনের পাচ্ছি। আর হচ্ছে আমাদের যে শুধুমাত্র করণযুক্ত অংশ, আর এখানে একটা মূলদ অংশ, এখানে একটা অমূলদ অংশ আছে, অর্থাৎ শুধুমাত্র করণযুক্ত অংশকে আমাদের বলা হচ্ছে শুদ্ধ করণী। শুদ্ধ করণী অর্থাৎ যে সমস্ত করণীতে শুধুমাত্র কোনো মানে শুধু অমূলদ সংখ্যা থাকে, কোনো মূলদ অংশ থাকে না। এখানে মূলদ অংশ থাকবে না, শুধুমাত্র অমূলদ অংশ আছে, শুধুমাত্র অমূলদ অংশ আছে, সেগুলো হচ্ছে আমাদের শুদ্ধ করণী। যেমন √2, √5, কিউব রুট অফ 9, ফিফথ রুট অফ 11, এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের শুদ্ধ করণী। আর শুদ্ধ করণীর সঙ্গে যদি আমাদের কোনো মূলদ এবং অংশ যোগ বিয়োগ আকারে প্রকাশ থাকে, তাহলে তাকে বলা হচ্ছে আমাদের মিশ্র করণী। মিশ্র করণী যেমন a প্লাস মাইনাস √p আকারে একই সংখ্যা, যেমন 3 প্লাস √2, -3 মাইনাস √5। তাহলে এখানে আমাদের দুটো অংশ, একটা এ, একটা হচ্ছে রুট অংশ, অর্থাৎ এ অংশ হচ্ছে আমাদের মূলদ অংশ, আর হচ্ছে আমাদের অমূলদ অংশ। তাহলে এটা মিশ্রকরণীর দুটো অংশ পাচ্ছি, এটা হচ্ছে মূলদ অংশ, এটা হচ্ছে আমাদের অমূলদ অংশ। এরপরে আমাদের আসছে সরলকরণী। আমরা এরপরে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের সরলকরণী। সরলকরণী যে সমস্ত করণীতে একটি মাত্র পদ থাকে, একটি মাত্র পদ বিশিষ্ট করণী। একটি মাত্র পদ বিশিষ্ট করণীকে বলা হচ্ছে আমাদের সরলকরণী। আর একটা আছে আমাদের যৌগিক করণী। যৌগিক করণী হচ্ছে দুই বা ততোধিক সরলকরণী, দুই বা ততোধিক সরলকরণী, যখন প্লাস অথবা মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত থাকে, তখন তাকে বলা হচ্ছে যৌগিক করণী। যেমন সরলকরণী আমাদের লিখতে পারি √5, কিউব রুট অফ 7, 9th রুট অফ 19 এই আকারের, বা আমাদের 9th রুট অফ 19, 2√8 বাস্তব সহগ আছে, এই আকারের করণীকে বলা হচ্ছে আমাদের সরলকরণী। অর্থাৎ একটি মাত্র পদ আছে, এখানে প্রত্যেকটা পদে আমাদের একটি করে পদ আছে। এখন যৌগিক করণী হচ্ছে আমাদের দুই বা ততোধিক সরলকরণী। যেমন আমরা নিলাম এখানে √5 প্লাস কিউব রুট অফ 7, এটা হতে পারে। আবার আমাদের হতে পারে -13√3 প্লাস 5th রুট অফ 11, এই আকারের যে করণী, এইগুলো হচ্ছে আমাদের যৌগিক করণী। এই আকারের করণীকে বলা হচ্ছে আমাদের যৌগিক করণী। আচ্ছা, সরলকরণী, যৌগকরণী। এরপরে আমরা দেখব
করণীর ক্রম, করণীর ক্রম, করণীর ক্রম, করণীর ক্রম কারণ হচ্ছে একটি শুদ্ধ বা মিশ্র করণী। আমরা প্রথমেই বলেছি শুদ্ধ বা মিশ্র করণী, তাহলে একটি শুদ্ধ বা মিশ্র করণীতে উপস্থিত মূল নির্ণায়ক সূচককে, মূল নির্ণায়ক, মূল নির্ণায়ক সূচককে, সূচককে বলা হচ্ছে করণীর ক্রম বলা হচ্ছে, সূচককে করণীর ক্রম বলা হচ্ছে। একটি শুদ্ধ বা মিশ্র করণীতে উপস্থিত মূল নির্ণায়ক সূচককে করণীর ক্রম বলা হচ্ছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যেমন কিউব রুট অফ 7, কিউব রুট অফ 7 এখানে হচ্ছে, এটা হচ্ছে কিউব রুট 7 অর্থাৎ এখানে আছে 3, এই জন্য এটা হচ্ছে তৃতীয় ক্রমের সরণী, তৃতীয় ক্রমের করণী, এটা হচ্ছে আমাদের তৃতীয় ক্রম। তাহলে মূল সূচক হচ্ছে এখানে আমাদের কিউব রুট, এই জন্য হচ্ছে তৃতীয় ক্রমের করণী। যদি আমাদের দেখা হয় 12 ইন্টু 8 রুট অফ 11, তাহলে এখানে করণী আছে 8, এটা হচ্ছে অষ্টম, অষ্টম ক্রমের করণী, বা এখানে আমরা বলতে পারি করণীর ক্রম, করণীর ক্রম 3, এখানে হচ্ছে করণীর ক্রম হচ্ছে আমাদের 8, এইভাবে আমরা বলতে পারি করণীর ক্রম। এখন যদি কোনো করণী যেমন রুট ওভার অফ 3 হচ্ছে দ্বিতীয় ক্রমের করণী, বা এখানে করণীর ক্রম হচ্ছে আমাদের 2, তাহলে এই আকারে প্রকাশিত সংখ্যা, অর্থাৎ যে সমস্ত করণীর ক্রম 2 তাকে বলা হচ্ছে আমাদের দ্বিতীয় করণী, দ্বিঘাত করণী, বা করণীর ঘাত হচ্ছে আমাদের 2, এখান থেকে পাচ্ছি আমরা দ্বিঘাত করণী, দ্বিঘাত করণী, দ্বিঘাত করণী। আর করণীর ক্রম যদি আমাদের 2 হয়, করণীর ক্রম, যে সমস্ত করণীতে করণীর ক্রম হচ্ছে আমাদের 2, করণীর ক্রম যদি 2 হয় তাহলে তাদের দ্বিঘাত করণী বলে। যেমন রুট 3, রুট 5, রুট 7 এগুলো হচ্ছে আমাদের দ্বিঘাত করণী। এখন আমাদের মনে রাখতে হবে যে দ্বিঘাত করণীর যে সমস্ত দ্বিঘাত করণী অমূলদ সংখ্যা, কিন্তু সমস্ত অমূলদ সংখ্যায় দ্বিঘাত করণী নয়। মনে রাখতে হবে সমস্ত দ্বিঘাত করণী হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা, দ্বিঘাত করণী মাত্রই, তাহলে এখানে আমরা লিখছি যে দ্বিঘাত করণী মাত্রই অমূলদ সংখ্যা, কিন্তু সমস্ত অমূলদ সংখ্যা দ্বিঘাত করণী নয়। দ্বিঘাত করণী মাত্রই অমূলদ সংখ্যা, অর্থাৎ আমরা রুট 3, রুট 5 দেখতে পাচ্ছি, রুট 3, রুট 5 এগুলি সবই হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা এবং এগুলো প্রত্যেক হচ্ছে দ্বিঘাত করণী। আবার আমাদের যে অমূলদ সংখ্যা, সমস্ত অমূলদ সংখ্যা দ্বিঘাত করণী নয়। সমস্ত অমূলদ সংখ্যা, যেমন যে সমস্ত অমূলদ সংখ্যা কোনো বীজগাণিতিক সমীকরণের বীজ নয়, যেমন পাই, ই, স্কোয়ার রুট অফ পাই, এগুলি কোনো বীজগাণিতিক সমীকরণের বীজ নয়, এগুলি কিন্তু অমূলদ সংখ্যা। এরা কী ধরনের অমূলদ সংখ্যা? এগুলো হচ্ছে আমাদের অবীজীয় অমূলদ সংখ্যা, এগুলো হচ্ছে অবীজীয় অমূলদ সংখ্যা, অবীজীয়, বা এদেরকে বলা হচ্ছে তুরীয় অমূলদ সংখ্যা। অর্থাৎ যে সমস্ত বীজগাণিতিক অমূলদ সংখ্যাগুলো বীজগাণিতিক সমীকরণের বীজ নয় বা বীজগাণিতিক নয়, তাহলে হচ্ছে একমাত্র দ্বিঘাত করণী। কিন্তু যে সমস্ত অমূলদ সংখ্যা অবীজীয়, অর্থাৎ কোনো বীজগাণিতিক সমীকরণের বীজ নয়, তারা দ্বিঘাত করণী নয়। তাহলে দ্বিঘাত করণী মাত্রই অমূলদ সংখ্যা, কিন্তু সমস্ত অমূলদ সংখ্যা দ্বিঘাত করণী নয়। এরপরে আমরা যে পরের অধ্যায়
আর পরের প্রশ্ন আছে সেটা দেখছি। এখন দেখব সদৃশ্যকরণী এবং অসদৃশ্যকরণী বলিতে কী বোঝায়। সদৃশ্যকরণী বলছে, সদৃশ্যকরণী বলতে বোঝায় যে দুই বা ততোধিক দ্বিঘাতকরণী যদি দুই বা ততোধিক দ্বিঘাতকরণী একই করণীর মূলদ গুণিতক হয়। যদি দুই বা ততোধিক দ্বিঘাতকরণী একই করণীর মূলদ গুণিতক হয় তখন তাদের আমরা সদৃশ্যকরণী বলবো। যেমন আমরা লিখতে পারি যে সদৃশ্যকরণ হিসেবে a রুট বি এবং x রুট বি। এখানে অমূলদ অংশে অর্থাৎ করণযুক্ত অংশ রুট বি এবং এখানে হচ্ছে আমাদের রুট বি, অর্থাৎ দুটোই আছে একই করণীর, এই জন্য এরা হচ্ছে আমাদের সদৃশ্যকরণী। এখন যদি আমরা এই দুটো করণীকে উদাহরণ হিসাবে দিই, যেমন রুট ওভার অফ এইট আমরা কত পাচ্ছি, রুট ওভার অফ 8 2 ইন্টু 2 ইন্টু 2, যেহেতু দ্বিঘাতকরণী তাহলে এটা হচ্ছে 2√2। তাহলে এখানে করণীযুক্ত অংশ এখানে √2, এখানেও আছে আমাদের √2, সুতরাং √2 এবং রুট ওভার অফ 8 এগুলো হচ্ছে আমাদের সদৃশ্যকরণী। আবার যদি স্কোয়ার রুট অফ 32 এর মান দেখি, স্কোয়ার রুট অফ 32 2 ইন্টু 2 ইন্টু 2 5 টাইমস 2 দ্যাট ইজ 2 to 4 √2। এখানেও করণীযুক্ত অংশ আছে আমাদের √2। সুতরাং তাহলে আমরা দেখলাম যে দুই বা ততোধিক দ্বিঘাত অসদৃশ্যকরণী, যে সকল অমূলদ অমূলদ অংশ একটি নয় তাদের অসদৃশ্যকরণী বলে। যেমন আমরা দেখতে পারি √2 √3 এর হচ্ছে আমাদের রুট অংশ 3, এখানে হচ্ছে √3, এখানে হচ্ছে √2, অর্থাৎ একটি নয়, এই জন্য এর হচ্ছে আমাদের অসদৃশ্যকরণী। আবার আমরা লিখতে পারি √7 √5 √2 √9 √6, এগুলো আমাদের একই করণী নয়, অর্থাৎ অসদৃশ্য করণী, অর্থাৎ এই আকারে করণীকে আমরা অসদৃশ্য করণী বলছি। তেমনি আমরা যদি বলি √12 সমান 2 ইন্টু 2 ইন্টু 3, দ্যাট ইজ 2√3 ইন্টু 3 ইন্টু 2 3√2। এগুলো হচ্ছে আমাদের আর তুলনামূলক আলোচনা করি। এখন যদি দেখা যায় যে সদৃশ্যকরণীর যে অংশ আমরা যদি ভাগ করে দিই, অর্থাৎ দুটো অসদৃশ্যকরণীকে ভাগ করলে কত পাচ্ছি, a/√b ডিভাইড বাই x√b। এখন ভাগ করে দিলে আমাদের বি অংশ কেটে যাচ্ছে, যেহেতু b নট ইকুয়াল টু 0, তাহলে আমরা পাচ্ছি a/x, অর্থাৎ এক্ষেত্রে পাচ্ছি আমরা মূলদ সংখ্যা। কিন্তু এখানে আমাদের ভাগ করে দিলে আমাদের মূলদ সংখ্যা পাওয়া যাবে না, যেহেতু করণীয় অংশ আমাদের সমান নয়, যেমন a√b ডিভাইড বাই x√y, যেহেতু b নট ইকুয়াল টু y, তাহলে এটা মূলদ সংখ্যা নয়, কারণ b এবং y
পরস্পর মৌলিক সংখ্যা, বি ও ওয়াই পরস্পর মৌলিক সংখ্যা, বি আর ওয়াই পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা। এই জন্য আমাদের এরা মূলদ সংখ্যা হতে পারে না। সুতরাং আমরা দেখছি যে সদৃশ্যকরণের ক্ষেত্রে করণী দুটো করণী সদৃশ্য হবে যদি তাদের ভাগফলটা মূলদ সংখ্যা হয়, কিন্তু অসদৃশ্যকরণের ক্ষেত্রে ভাগফল মূলদ সংখ্যা নয়। ভাগফল আমাদের মূলদ সংখ্যা হচ্ছে না। এরপর আমরা দেখব করণীর যোগ বিয়োগ গুণ ও ভাগ কিভাবে হয়। করণীর যোগ বিয়োগ গুণ ভাগ। করণীর যোগ বিয়োগ গুণ ও ভাগ। করণীর যোগ বিয়োগ গুণ ও ভাগ আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তো করণীর যোগ বা বিয়োগ এই দুটোর ক্ষেত্রে আমাদের কি হতে পারে, যে প্রথমত যদি এরা সদৃশ্যকরণী হয়, সদৃশ্যকরণী হয়, আর তৃতীয়ত হচ্ছে অসদৃশ্যকরণী হয়, অসদৃশ্যকরণী। উদাহরণ দিয়ে বলি, সদৃশ্যকরণী যেমন √5 এবং 3√5, এই দুটো করণী সদৃশ্যকরণী। এদের যখন আমরা যোগ করব তাহলে এর মূলদ অংশ 1√3, 1 + 3 4√5। যদি আমরা বিয়োগ করতাম 3√5 -√5 হচ্ছে 3 - 1 2√5। অর্থাৎ সদৃশ্যকরণের মধ্যে যোগ বা বিয়োগ এভাবে করতে হবে। মূলদ অংশ এই সহগগুলোর মধ্যে যোগ বা বিয়োগ করতে হবে। এদের যে সহগ আছে তাদের মধ্যে যোগ বা বিয়োগ হচ্ছে। সহগ হচ্ছে 1 + 3 4, সহগ 3 - 1 2। এখন যদি অসদৃশ্যকরণী হয়, যেমন 2√3, 2 + √3 এবং 7 - √5, 7 - √5, এদের যোগফল আমরা কি করছি 2 + √3 + 7 অর্থাৎ এই যে দুই মূলদ অংশ 7 এবং 2 এদের মধ্যে যোগ আছে, অর্থাৎ 9 + √3 - √5। যেহেতু অমূলদ অংশ সমান, এদের মধ্যে যোগ বা বিয়োগ করা যাবে না, শুধুমাত্র মূলদ অংশের যোগ বা বিয়োগ হবে। সদৃশ্যকরণী আর অসদৃশ্যকরণী হলো যদি সদৃশ্য এবং অসদৃশ্য কোনোটাই না হয়, অর্থাৎ যদি মিশ্রকরণ হিসেবে থাকে, সদৃশ্য বা অসদৃশ্য না হলে মিশ্রকরণ হিসেবে থাকে, তাই আমরা কি করে যোগ বিয়োগ গুণ করব। এখানে আমরা বলতে পারি যে 2 + √3 + 7 + √5 + √3 + √5। এর যোগফল হিসেবে কি করব, আমরা প্রথমে বন্ধনীগুলো তুলে দিলে আমরা পাচ্ছি 2 + √3 + 7 + √5 + √3 + √5। মূলদ অংশ 7 আর 2 যোগ করলে হচ্ছে 9 প্লাস √3 এখানে আছে, এখানে হচ্ছে √3, তাহলে সহগ 1 এর সহগ 1 অর্থাৎ 2√3 প্লাস √5 এখানে সহগ 1 অর্থাৎ 2√5। এভাবে আমরা করণীর যোগ বা বিয়োগ সহজে করতে পারি। এখন করণীর গুণ। করণীর গুণ উদাহরণ হিসেবে দিই, যদি আমরা নিই 2 + √3 * 3 + √5। সাধারণ নিয়মে আমরা গুণ করব 2 দিয়ে 3, 2 2 3 6 প্লাস 2√5 প্লাস 3√3 প্লাস √15। অর্থাৎ গুণের নিয়মে আমরা গুণ করব। এবারে যদি আমাদের কোনো মূলদ বা অমূলদ অংশ সমান থাকে, আগের মতনই যোগ বা বিয়োগ করা যায়, তাহলে আমরা সেভাবে যোগ বা বিয়োগ করব। করণীর ভাগ।
এরপর হচ্ছে আমাদের করণীর ভাগ। করণীর ভাগ যেমন 2 প্লাস রুট 3, একে যদি আমরা অপর করণী 3 প্লাস রুট 5 এ দিয়ে ভাগ করি, তাহলে কি হচ্ছে, এই যে নিচের অংশ অর্থাৎ হরের অংশে হরের যে অংশ আছে তার অনুমোদীয় অংশ দিয়ে উপনিচে গুণ ভাগ করতে হবে। অনুবন্ধী রাশি অর্থাৎ 3 মাইনাস রুট 5 দিয়ে লব ও হরকে গুণ ভাগ করতে হবে। তাহলে আমরা পাচ্ছি, এখানে পাচ্ছি 6 মাইনাস 2 রুট 5 প্লাস 3 রুট 3 মাইনাস 15 ডিভাইড বাই a প্লাস b ইন্টু a মাইনাস b অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। 3 3 9 মাইনাস 5 ইকুয়াল টু 4 is equal to 1 by 4 into 6 minus 2 root 5 plus 3 root 3 minus 15। এভাবে আমাদের করণীর গুণ ও ভাগ করতে হবে। এবার আমরা দেখব করণী নিরসক উৎপাদক। করণী নিরসক উৎপাদক প্রথমে আমাদের জানতে হবে যে করণী নিরসন হচ্ছে একটা প্রক্রিয়া। করণী নিরসন হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার সাহায্যে আমরা কোনো করণীকে করণীমুক্ত করতে পারি। করণীকে করণীমুক্ত করার প্রক্রিয়া। করণীকে করণীমুক্ত করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে আমাদের করণী নিরসক। এবং কোনো করণীকে যে সংখ্যা দিয়ে গুণ করে করণী নিরসন করা হয় তাকে বলা হচ্ছে করণী নিরসক উৎপাদক। রুট ওভার অফ a এর করণী নিরসক উৎপাদক রুট a, যেখানে k অশূন্য মূলদ সংখ্যা। k অশূন্য মূলদ সংখ্যা। নিরসন এবং যে সংখ্যা দিয়ে বা যে উৎপাদক দিয়ে গুণ করা হচ্ছে তাকে বলা হচ্ছে করণ নিরসক উৎপাদক। যেমন রুট এ ইন্টু কে রুট এ ইকুয়াল টু কে ইন্টু রুট ওভার অফ এ ইন্টু এ ইকুয়াল টু কে। এটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। এটা হচ্ছে আমাদের একটা মূলদ সংখ্যা। যেমন আমরা যদি ধরি 2 প্লাস রুট 3, 2 প্লাস রুট 3কে যদি আমরা 2 মাইনাস রুট 3 দিয়ে গুণ করি তাহলে আমরা পাচ্ছি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 4 স্কোয়ার মাইনাস রুট 3 তার হোল স্কোয়ার is equal to 1। 2 square 4 minus 3 is equal to 1। 2 প্লাস রুট 3কে যদি আমরা মাইনাস 2 প্লাস রুট 3 গুণ করি, এখানেও তাই হবে আমাদের রুট 3 इंटू रूट 3 माइनस 2 इज इक्वल टू रूट 3 तार स्क्वायर माइनस 2 तार स्क्वायर 3 माइनस 4 माइनस 1। এটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। অর্থাৎ এখানে আমরা পাচ্ছি মূলদ সংখ্যা। অর্থাৎ আমরা বলতে পারি যে a প্লাস রুট বি এর করণী নিরসক উৎপাদক a মাইনাস রুট বি অথবা মাইনাস এ প্লাস রুট বি, মাইনাস এ প্লাস রুট বি দুটো
একইভাবে √a মাইনাস √b এর কর্ণের উৎপাদক হবে √a প্লাস √b অথবা মাইনাস √a মাইনাস √b। এখন আমরা দেখছি অনুবন্ধী বা পূরককরণী। তো প্রথমে আমাদের জানতে হবে আমাদের অনুবন্ধী বা পূরককরণী। তাহলে আমরা দেখে নিচ্ছি যে দুটো করণী গুণ করলে আমাদের গুণফল সবসময় মূলদ সংখ্যা হচ্ছে, অর্থাৎ আমরা এখানে পাচ্ছি a প্লাস √b ইন্টু a মাইনাস √b ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b, আর a প্লাস √b ইন্টু মাইনাস a প্লাস √b ইজ ইকুয়াল টু p মাইনাস a স্কোয়ার, অর্থাৎ উভয়ই এখানে আমাদের মূলদ সংখ্যা। গুণফল আমাদের কর্ণের সঙ্গে উৎপাদক গুণ করলে গুণফল আমাদের মূলদ সংখ্যা হচ্ছে। এখন যদি এই দুটো সংখ্যার যোগ করি, এটা আমাদের করলাম গুণফল প্রোডাক্ট। এখন যদি আমরা সাম করি, এই দুটো সংখ্যার সমষ্টি নির্ণয় করি, অর্থাৎ a প্লাস √b প্লাস a মাইনাস √b, তাহলে আমরা কি পাচ্ছি a প্লাস √b a মাইনাস √b। আমরা এখানে পাচ্ছি a প্লাস √b প্লাস a মাইনাস √b, বি অংশ কেটে যাচ্ছে, আমাদের এখানে হচ্ছে 2a, এটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা, অর্থাৎ এক্ষেত্রে যোগফল মূলদ সংখ্যা পেলাম। আবার যদি করি a প্লাস √b অপর কর্ণের উৎপাদক মাইনাস a প্লাস √b, এখানেও আমরা যোগফল নির্ণয় করছি। তাহলে আমরা পাচ্ছি a প্লাস √b প্লাস মাইনাস a প্লাস √b। তাহলে এখানে আমাদের দেখা যাচ্ছে মূলদ অংশ কেটে যাচ্ছে, অর্থাৎ আমরা পাচ্ছি 2√b, যা একটি অমূলদ সংখ্যা। অর্থাৎ আমরা বলতে পারি কোনো কর্ণীর যে কর্ণীর সঙ্গে উৎপাদক কর্ণীর সঙ্গে গুণ বা যোগ করলে উভয়ই মূলদ সংখ্যা হবে, সেই সংখ্যা হচ্ছে কর্ণীর অনুবন্ধী বা অমূলদ অনুবন্ধী বা প্রতিযোগ।